Welcome back to SS2 Digital Learning. Today, in this class, we will be discussing one more interesting grammar, that is adverbs. So, without any delay, let's get started. অ্যাডভার্বস আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাডভার্বসের সম্পর্কে শিখব। তো অ্যাডভার্বসটা কি না, ইংলিশ যে গ্রামারে 8টা পার্টস অফ স্পিচ আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই যে 8টা পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশনস, কনজাংশনস, ইন্টারজেকশনস। তো এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সেই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে সেটার সম্পর্কে কনসেপ্টটা আমাদের আছে। তো এখন অ্যাডভার্বটা শেখার আগে একটা সিমিলারিটি পাওয়া যাবে। দেখুন, যে 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে কনফিউশন, মানে সিমিলারিটি মিনস হচ্ছে, এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কনফিউশন তৈরি হওয়া, যে অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বে একটা কনফিউশন তৈরি হয়, যে আমরা এটাকে গুলিয়ে ফেলি অনেক সময়, যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে। তো সেই জন্য প্রথমে অ্যাডজেক্টিভটার সম্পর্কে একটু কনসেপ্টটা দিই। তো অ্যাডজেক্টিভ কি না, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি দ্যাট কোয়ালিফাই অর ডেসক্রাইব এ নাউন অর প্রোনাউন। তো অ্যাডজেক্টিভ কি না, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে। কোয়ালিফাই করা মানে কি না, তার সম্পর্কে কিছু বলা। কার সম্পর্কে কিছু বলছে না, নাউন অথবা প্রোনাউনের সম্পর্কে। মানে নাউন মিনস আমরা জানি কি না, নাউন মিনস হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো নেমিং ওয়ার্ড, যে কোনো নামই হচ্ছে নাউন। আর প্রোনাউন কি, মানে পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ হি, সি, ইট, উই, আই, দে, ইউ, এগুলো সব হচ্ছে প্রোনাউন। তো অ্যাডজেক্টিভ কি না, কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, বা নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে, বা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, সেটাকেই আমরা বলছি অ্যাডজেক্টিভ। তো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। দেখো, অ্যাডজেক্টিভের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, তো এখানে দেখো সেন্টেন্সগুলো দিকে লক্ষ্য রাখি। হি ইজ টল, সি ইজ প্রিটি, দ্য গার্ল ইজ বিউটিফুল। তো এই যে সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট আছে, দেখো সাবজেক্ট কি না, এই সেন্টেন্সের হিটা কি, প্রোনাউন। আরেকটা ব্যাপার বলে দিই, যে একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের কী হিসাবে ব্যবহার হয়, বা নাউন বা প্রোনাউনের কাজটা কী, বা কোনখানে ব্যবহার করা হয় না। একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউন একটা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। নাউন বা প্রোনাউনকে আমরা কেবলমাত্র একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট অংশে ব্যবহার করি। তো এখানে দেখো, হিটা কি না, হিটা হচ্ছে প্রোনাউন, কী হিসাবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসাবে। সিটা কি না, সিটাও প্রোনাউন, কী হিসাবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসাবে। দ্য গার্ল কি না, দ্য গার্ল হচ্ছে নাউন, কী হিসাবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসাবে। তো এরপর দেখো, হি ইজ টল, সে হয় লম্বা। তো টলটা কি, টলটা কি, টল হচ্ছে লম্বা, মানে একটা কোয়ালিটি প্রকাশ করছে। যেটা কোয়ালিটি প্রকাশ করে বা সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোয়ালিটি প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সি ইজ প্রিটি, সে হয় সুন্দরী। প্রিটি কি কোয়ালিফাই করছে, প্রিটি সুন্দরী একটা কোয়ালিটি প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দরী। তাহলে এটাও কি না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এরপর দেখো, হি ইজ টল, প্রথম সেন্টেন্সটা দেখো, হি ইজ টল, যে সে হয় লম্বা।
লম্বাটা কার সম্পর্কে বলা হচ্ছে? কে লম্বা? না সে লম্বা, হি। প্রোনাউনটার সম্পর্কে বলা হচ্ছে, তাই তো? তাহলে প্রোনাউনটার সম্পর্কে যদি বলা হয় যে ওয়ার্ডটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ওকে, আমরা আগেই শিখলাম অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাই অর ডেসক্রাইব এ নাউন অর প্রোনাউন। তো এখানে কি আছে? এখানে নাউন নেই, প্রোনাউন আছে হি। তাহলে এই যে টল লম্বা অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? না হি। কে লম্বা? হি ইজ টল, সে হয় লম্বা। কে লম্বা? সে লম্বা। তাহলে এই যে টলটা কাকে কোয়ালিফাই করছে? না না প্রোনাউন হিটাকে। তাহলে এই টলটা তাহলে কি হলো? না অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে প্রোনাউন হিকে। নেক্সট সেন্টেন্স দেখো, সি ইজ প্রিটি, সে হয় সুন্দরী। তো প্রিটিটা কি? না প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা কোয়ালিটি প্রকাশ করছে। তো কে প্রিটি? না সি ইজ প্রিটি, মানে যেহেতু ফিমেল সেই জন্য সি ব্যবহার করা হয়েছে। সি, হি আর সি, হি মানেও সে, সি মানেও সে। যখন ফিমেল ব্যবহার করা, ফিমেলদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, আর মেলদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়। তো সি ইজ প্রিটি, সে হয় সুন্দরী। তাহলে সুন্দরী কার জন্য ব্যবহার করা হচ্ছে সুন্দরী ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভটা? না প্রোনাউন সিকে কোয়ালিফাই করছে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করলো? না প্রোনাউনকে, প্রোনাউন সিকে কোয়ালিফাই করলো। তাহলে বোঝা গেল দুটো সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? প্রোনাউনকে। তারপর দেখো, দ্য গার্ল ইজ বিউটিফুল, যে মেয়েটি হয় সুন্দরী। তো এখানে বিউটিফুল ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? কে বিউটিফুল? দ্য গার্ল, মেয়েটি বিউটিফুল। দ্য গার্লটা কি? না দ্য গার্লটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করছে? নাউনকে। ওকে, তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা কি দেখলাম যে অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? না একটা সেন্টেন্স বা বাক্যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কোনো নাউন অথবা প্রোনাউনকে। যেই নাউন আর নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করলো? তাহলে আমরা শিখলাম যে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাডজেক্টিভ কেবলমাত্র কোয়ালিফাই করে কোনো নাউন অথবা প্রোনাউনকে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে অ্যাডজেক্টিভ কি। এরপর আসছি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? এরপর অ্যাডভার্ব কি? না অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড that qualify or describe a verb, adjective or another adverb. তো অ্যাডভার্বটা কি? না an adverb is a word that qualify or describe an a verb, adjective or another adverb. তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বের আমরা যে তফাৎটা সেটা বুঝতে পারছি, যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে কোনো নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব কি করছে? না অ্যাডভার্ব কোয়ালিফাই করছে কোনো ভার্বকে কোয়ালিফাই করছে, বা ভার্বের সম্পর্কে কিছু বলছে, বা ভার্বটাকে বর্ণনা করছে, অথবা কোনো অ্যাডজেক্টিভকে বর্ণনা করবে বা ডেসক্রাইব করবে। আর তা না হলে অন্য আর একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে বা মডিফিকেশন করবে, বা ওই অ্যাডভার্বটার সম্পর্কে কিছু বলবে। বেশ, তাহলে এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তিনটে ওয়ার্ডকে কোয়ালিফাই করছে, দেখো তিনটে ওয়ার্ডকে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, তিনটে ওয়ার্ডকে। যে হয় সেটা কোনো ভার্বকে কোয়ালিফাই করতে পারে, বা কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, বা কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে। তো প্রথম আসা যাক যে ভার্বকে কীভাবে কোয়ালিফাই করছে সেটা। বেশ, এই সেন্টেন্সগুলো দেখো, দ্য বয় রানস কুইকলি, দ্য বয় রানস স্লোলি, দ্য বয় রানস জেন্টলি, দ্য বয় রানস রিলাক্টেন্টলি। তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে, নাউন আছে, নাউন সাবজেক্টকে দ্য বয়। প্রতিটি সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। এরপর দেখো রানস, রানসটা কি? না রানসটা হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব, এই সেন্টেন্সটার ভার্ব। ভার্ব কি? না ভার্ব মানে হচ্ছে যার দ্বারা কোনো কিছু অ্যাকশন প্রকাশ করবে,
বা কাজ প্রকাশ করে। তো এটা কি ভার্ব না, এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। যে ভার্বটা কোনো ক্রিয়া প্রকাশ করে বা কাজ প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। রানস মানে হচ্ছে দৌড়ানো, একটা কাজ প্রকাশ করছে বা একটা মুভমেন্ট প্রকাশ করছে, সেই জন্য এই ভার্বটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এরপর দেখো তারপরে কুইকলি, দ্য বয় রানস কুইকলি। তো কুইকলিটা কি না অ্যাডভার্ব, কি না অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্বকে মডিফিকেশন করবে বা ভার্বের সম্পর্কে কিছু বলবে, বা কোনো অ্যাডজেক্টিভের সম্পর্কে কিছু বলবে, বা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে কিছু বলবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তো সেইভাবে আমাকে অ্যাডভার্বকে আইডেন্টিফিকেশন করতে হবে, বা সেইভাবেই তবেই আমরা অ্যাডভার্ব কি সেটা আমরা চিনতে পারবো। তো দ্য বয় রানস কুইকলি, যে ছেলেটা দৌড়ায় দ্রুত। তো কুইকলি মানে হচ্ছে দ্রুত, দ্রুততার সঙ্গে। তো এই যে দ্রুতটার সঙ্গে এই ওয়ার্ডটা কাকে, দ্য বয়কে কোয়ালিফাই করছে কি, যে ছেলেটা দৌড়ায় এই দ্রুত, ছেলেটা দ্রুত, ছেলেটাকে কোয়ালিফাই করছে কি না, ছেলেটাকে কোয়ালিফাই করছে না। অর্থাৎ বাক্যের যে নাউনটাকে, সেই নাউনটাকে কোয়ালিফাই করছে না বা নাউনটাকে ডিসক্রাইব করছে না। কাকে ডিসক্রাইব করছে না, দেখো ভার্বটাকে ডিসক্রাইব করছে। এই কুইকলি ওয়ার্ডটা ভার্বটাকে, যে দ্য বয় রানস, ছেলেটা দৌড়ায়, কেমনভাবে দৌড়ায়, কুইকলি, দ্রুত। তাহলে এই যে দ্রুত, দ্রুত ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে বা কাকে ডেসক্রাইব করছে না, ভার্ব রানসটাকে, যে কেমন করে দৌড়াই, দ্রুততার সঙ্গে দৌড়াই। তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করছে বা ভার্বকে যে ডেসক্রাইব করছে তাকে কি বলা হয়, সেটা হচ্ছে একটা, তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমি কি বলেছিলাম যে an adverb is a word that qualify or describe a verb, adjective or another adverb। তাহলে এখানে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে না, ভার্বকে কোয়ালিফাই করছে। তারপরে সেন্টেন্স দেখো, দ্য বয় রানস স্লোলি, ছেলেটা দৌড়ায় কেমন, ধীরে ধীরে। তাহলে এখানে স্লোলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে, দ্য বয়টাকে। দ্য বয়টাকে করছে কি না, কাকে কোয়ালিফাই করছে না, রানসটাকে। কেমন করে দৌড়ায়, স্লোলি, ধীরে ধীরে। তাহলে এই স্লোলি ওয়ার্ডটা কি না, স্লোলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। কাকে কোয়ালিফাই করলো না, ভার্ব রানসকে। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য বয় রানস জেন্টলি, যে ছেলেটা দৌড়ায় নম্রভাবে। তাহলে এই জেন্টলি ওয়ার্ডটা, এখানে সাবজেক্ট পেয়ে গেছি, রানস ভার্ব পেয়ে গেছি। জেন্টলি ওয়ার্ডটা কি না, জেন্টলি ওয়ার্ডটাকে আমি বার করবো, যে জেন্টলি ওয়ার্ডটা কি না, জেন্টলি নম্রভাবে, ছেলেটা দৌড়ায় নম্রভাবে। তাহলে এই নম্রভাবে জেন্টলি ওয়ার্ডটা কি, দা বয়কে কি সম্পর্কে কিছু বলছে না, রানস সম্পর্কে বলছে। কেমন করে দৌড়াই, জেন্টলি, নম্রভাবে দৌড়াই। তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করেছে তাকে কি বলা হবে, অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে এগুলো কেন অ্যাডজেক্টিভ হচ্ছে না গো? অ্যাডভার্ব কি জন্য বলছি না, যেহেতু ভার্বটাকে কোয়ালিফাই করছে বা ভার্বটাকে ডেসক্রাইব করছে বা ভার্বের সম্পর্কে কিছু বলছে, ভার্বের সম্পর্কে যে কিছু বলবে সেই হচ্ছে অ্যাডভার্ব। এই জেন্টলি ওয়ার্ডটা যেহেতু ভার্বের সম্পর্কে কিছু বলছে, সেই জন্য জেন্টলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না হয়ে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তার কারণ হচ্ছে আমরা কি শিখলাম, যে ওয়ার্ডটা ভার্বের সম্পর্কে কিছু বলবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য বয় রানস রিলাক্টেন্টলি, যে ছেলেটা দৌড়াচ্ছে, দ্য বয় সাবজেক্ট নাউন, রানস ভার্ব, রিলাক্টেন্টলি মানে অনিচ্ছাকৃতভাবে, মানে তার ইচ্ছা নাই যে সে দৌড়াবে, সেই অনিচ্ছাকৃতভাবে ছেলেটা দৌড়াচ্ছে। তাহলে ছেলেটা কেমনভাবে দৌড়াচ্ছে না, অনিচ্ছাকৃতভাবে। তাহলে এই যে রিলাক্টেন্টলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে, দ্য বয়টাকে। দ্য বয়টাকে করছে কি না, দ্য বয় যে নাউন, সেই নাউনটাকে রিলাক্টেন্টলি ওয়ার্ডটা কিন্তু কোয়ালিফাই করছে না বা ডেসক্রাইব করছে না। কাকে ডেসক্রাইব করছে না, রানসটাকে। ভার্ব রানসটাকে ডেসক্রাইব করছে রিলাক্টেন্টলি ওয়ার্ডটা। তাহলে এই যে রিলাক্টেন্টলি, এটা যেহেতু ভার্বটাকে কোয়ালিফাই করছে বা ভার্বটাকে ডেসক্রাইব করছে, তাহলে এই রিলাক্টেন্টলি ওয়ার্ডটা কি না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এই যে এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পলগুলো থেকে শিখলাম যে যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডটা হচ্ছে, সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, নাম্বার 2 দেখো, বেশ। এরপর নাম্বার 2 দেখো, দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম আর হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। তো দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম, এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য বয়। দ্য বয়টা কি একটা নাউন। এখানে দেখো অ্যাকশন ভাব নেই, ইজ হচ্ছে লিঙ্কিং ভাব, লিঙ্কিং ভাবটাই মেন ভার্বে কাজ করছে। তাহলে দ্য বয় ইজ
ভেরি হ্যান্ডসাম। তো এখানে দেখো চারটে ওয়ার্ড পাচ্ছি আমরা, দ্য বয় একটা, দা হচ্ছে আর্টিকেল, দা বয়েস বয়েস নাউনের সঙ্গে যুক্ত হয়েছে, দা বয় ছেলেটি, ইজ হচ্ছে এখানে অ্যাকশন ভাব নেই, ইজ লিঙ্কিং ভাব, মেন ভাবে কাজ করছে, ভেরি একটা ওয়ার্ড, হ্যান্ডসাম একটা ওয়ার্ড। তাহলে যদি বলি দ্য বয় ইজ হ্যান্ডসাম, ছেলেটা হচ্ছে হ্যান্ডসাম, যে ছেলেটা হচ্ছে সুন্দর, তাহলে এই হ্যান্ডসাম ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে না, দেখো নাউনটাকে কোয়ালিফাই করছে। দ্য বয় ছেলেটা কেমন না, ছেলেটা হচ্ছে হ্যান্ডসাম। নাউনকে যে কোয়ালিফাই করবে সেটাকে কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম, যে ছেলেটা হচ্ছে খুব সুন্দর। তাহলে এই যে খুব, ভেরি, এই ভেরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে না, দেখো অ্যাডজেক্টিভটাকে, হ্যান্ডসাম যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে। অ্যাডজেক্টিভ হ্যান্ডসামকে কোয়ালিফাই করছে এই ভেরি ওয়ার্ডটা, যে ছেলেটা হয় সুন্দর। কেমন সুন্দর না, খুব সুন্দর। তাহলে ভেরি হ্যান্ডসাম, কেমন হ্যান্ডসাম, খুব হ্যান্ডসাম। তাহলে এই ভেরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে না, অ্যাডজেক্টিভ হ্যান্ডসামকে। তাহলে অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডটাকে কি বলা হবে, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আগেই শিখলাম যে কোনো ভার্বকে কোয়ালিফাই করবে বা কোনো অ্যাডজেক্টিভকে, নয়তো অন্য কোনো অ্যাডভার্বকে। তাহলে এখানে যে অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকে। তাহলে এই ভেরিটা কি হলো, এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কি জন্য না, যেহেতু অ্যাডজেক্টিভ হ্যান্ডসামকে কোয়ালিফাই করছে, সেই জন্য অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ডটা কোয়ালিফাই করে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি, সেই ওয়ার্ডটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরটা দেখো, হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। তো এখানে দেখো পাঁচটা ওয়ার্ড আছে, পাঁচটা ওয়ার্ড। তা হাউসটা কি না, হাউসটা হচ্ছে নাউন, হাউসটা হচ্ছে নাউন। তো তার বাড়ি, হিজ হাউস, হিজ হাউস, তাহলে কার বাড়ি, তার বাড়ি। তাহলে হিজটা কি, হিজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ না, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। তো এখানে ইজটা কি না, ঠিক সেরকম একই, এখানে কোনো অ্যাকশন ভাব নেই, ইজটা হচ্ছে লিঙ্কিং ভাব, মেন ভার্বের কাজ করছে। তো হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। তো স্পেসিয়াস মানে কি না, স্পেসিয়াস মনে হচ্ছে অনেকটা চওড়া জায়গা আছে বা অনেকটা জায়গা থাকলে তাকে স্পেসিয়াস বলা হয়। তো তার বাড়িটা কেমন না, তার বাড়িটা হচ্ছে স্পেসিয়াস, যে অনেকটা জায়গা জুড়ে আছে। তাহলে স্পেসিয়াস কথাটা কাকে কোয়ালিফাই করছে না, বাড়িটাকে। তার হিজ হাউস ইজ, তার বাড়িটা হয় কেমন না, স্পেসিয়াস, না অনেকটা জায়গা জুড়ে। তাহলে স্পেসিয়াসটা কাকে কোয়ালিফাই করছে না, নাউন হাউসকে। তাহলে স্পেসিয়াসটা কি হবে, অ্যাডজেক্টিভ। এরপর কি না, হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস। কেমন স্পেসিয়াস না, এক্সট্রিমলি মানে চমৎকারভাবে বা বিশালাকারভাবে অনেকটা জায়গা আছে আর কি, মানে এক্সট্রিমলি স্পেসিয়াস, যে চমৎকারভাবে বা আশ্চর্যজনকভাবে বিশাল আকার বা বড় তার বাড়িটা। তাহলে হিজ হাউস ইজ এক্সট্রিমলি স্পেসিয়াস, কেমন স্পেসিয়াস, এক্সট্রিমলি স্পেসিয়াস। তাহলে এক্সট্রিমলি যে ওয়ার্ডটা, সেটা কি কোনো নাউনকে কোয়ালিফাই করছে কি এই ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে, ভার্বকে কোয়ালিফাই করছে কি না, কাকে কোয়ালিফাই করছে না, অ্যাডজেক্টিভ স্পেসিয়াসকে। কেমন স্পেসিয়াস না, এক্সট্রিমলি স্পেসিয়াস। তাহলে এক্সট্রিমলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। নাম্বার ওয়ানে আমরা কি শিখলাম যে অ্যাডভার্ব কোনো ভার্বকে কোয়ালিফাই করছে, তাই তো, যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করবে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার টু এ কি শিখলাম, যে ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এবার নাম্বার থ্রিতে দেখি, নাম্বার থ্রিতে দেখো বেশ, নাম্বার থ্রি যে সেন্টেন্সগুলো সেগুলো দেখো, হি আনসার্স ভেরি কুইকলি, হি কামস লেট, হি অলওয়েজ কামস লেট, হি নেভার কামস লেট। তো এখানে দেখো প্রথম যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্টকে না, হি প্রোনাউন, আনসার্স ভার্ব, হি আনসার্স সে উত্তর দেয়। কেমন করে উত্তর দেয় না, কুইকলি। তাহলে কুইকলি ওয়ার্ডটা কি, কুইকলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে, হি আনসার্স কুইকলি, দ্রুত। দ্রুত সাবজেক্ট প্রোনাউনকে কি কোয়ালিফাই করছে না,
হি আনসার্স কুইকলি, সে উত্তর দেয় কুইকলি। তাহলে কেমন করে উত্তর দেয়? কুইকলি উত্তর দেয়। তাহলে কুইকলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না ভার্ব আনসার্সকে। তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করবে সেটাকে কি আমরা বলা হয়? অ্যাডভার্ব, যেটা আগেই শিখে গেছি। এরপর হি আনসার্স ভেরি কুইকলি, সে উত্তর দেয় দ্রুততার সঙ্গে। কেমন দ্রুততার সঙ্গে? না খুব দ্রুততার সঙ্গে। তাহলে ভেরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না ভেরি ওয়ার্ডটা কুইকলি অ্যাডভার্বকে। যে ওয়ার্ডটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তাহলে এখানে এই ভেরি অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে? না কুইকলি অ্যাডভার্বকে। তাহলে এই ভেরিটা কি হলো? না ভেরি ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব। কী জন্য? না কুইকলি অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে বলে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো, হি আনসার্স ভেরি কুইকলি, সে উত্তর দেয় খুব দ্রুততার সঙ্গে। তাহলে সে উত্তর দেয় কেমন করে? কুইকলি, দ্রুততার সঙ্গে। তাহলে এই কুইকলি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না আনসার্স, এই ভার্বটাকে, মানে ভার্ব আনসার্সকে কোয়ালিফাই করছে। ভার্বকে যে কোয়ালিফাই, যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করে তাকে কি বলা হয়? তাকে, সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডভার্ব। এরপর এই যে ভেরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? হি আনসার্স ভেরি কুইকলি, কেমন দ্রুততার সঙ্গে? না খুব দ্রুততার সঙ্গে। সেই জন্য ভেরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না কুইকলি অ্যাডভার্বকে। এই কুইকলি ওয়ার্ডটাকে, কুইকলিটা কি? অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাকে কোয়ালিফাই করছে বা অ্যাডভার্বটাকে ডেসক্রাইব করছে। সেই জন্য ভেরি ওয়ার্ডটা কি? ভেরি ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডভার্ব, যেহেতু অন্য আরেকটা কোনো অ্যাডভার্বকে অর্থাৎ কুইকলিটাকে ডেসক্রাইব করছে বলে। তারপরটা দেখো, হি কামস লেট, হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। কামস কি? ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। হি কামস লেট, সে দেরি করে আসে। তাহলে তার আসাটা কেমন? না দেরিতে। তাহলে এই যে লেট ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না প্রোনাউন হিকে করছে কি? না হিকে করে না, কাকে করছে? আসাটা। তার আসাটা কেমন? না দেরি। তাহলে এই লেট আর্লি, হি কামস আর্লি যদি বলা হয় যে হি কামস আর্লি, সে তাড়াতাড়ি আসে, তাহলে তার আশাটাকে কোয়ালিফাই করছে, প্রোনাউন হিকে নয় কিন্তু। তাহলে যে ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই করছে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল এখানে লেটটা কেন অ্যাডভার্ব হলো? না লেটটা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করছে না। যদি প্রোনাউনটাকে কোয়ালিফাই করতো তাহলে সেটা কি হতো? অ্যাডজেক্টিভ হতো। কিন্তু এখানে লেটটা কাকে কোয়ালিফাই করছে? না এই সেন্টেন্সে লেটটা দেখো ভার্বটাকে কোয়ালিফাই করছে, যে তার আশাটা কেমন? তার আশাটা হচ্ছে দেরিতে, লেট। সেই জন্য এই লেট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তো এরপর দেখো, হি অলওয়েজ কামস লেট, যে সে সর্বদা দেরিতে আসে। তাহলে হিটা কি? প্রোনাউন, সাবজেক্ট। কামসটা কি? কামসটা হচ্ছে ভার্ব। লেটটা কি? লেটটা হচ্ছে অ্যাডভার্ব। যে হি কামস লেট, সে দেরিতে আসে। এরপর দেখো, হি অলওয়েজ কামস লেট, যে তার আসাটা কেমন? যে সে দেরিতে আসে। দেরিতে আসে কেমন? না সর্বদা, সব সময় দেরিতে আসে। তাহলে এই যে অলওয়েজ ওয়ার্ডটা, এই অলওয়েজ ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না লেটটাকে কোয়ালিফাই করছে, যে তার দেরিটা কেমন? না সর্বদা দেরি, সব সময় দেরি করেছে। তাহলে এই অলওয়েজ ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না অ্যাডভার্ব লেটটাকে, এই লেট ওয়ার্ডটাকে। লেটটা কি? না লেটটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অলওয়েজটা কি হবে? না এই অলওয়েজটা হবে অ্যাডভার্ব। কি জন্য? না অন্য আর একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে বলে। আর একবার বলে দিচ্ছি, দেখো ক্লিয়ার হবে। হি অলওয়েজ কামস লেট, যে সে সর্বদা দেরিতে আসে। এই অলওয়েজটাকে বাদ দিচ্ছি আমি। তো হি কামস লেট, সে দেরিতে আসে। তাহলে হি, সে আসে দেরিতে। লেট ওয়ার্ডটা কি? না লেট ওয়ার্ডটা অ্যাডভার্ব, আমরা আগেই শিখে গেছি প্রথম সেন্টেন্সে হি কামস লেট। এখানে যে অ্যাডভার্বটা, লেট ওয়ার্ডটা কেন অ্যাডভার্ব হলো? এরপর দেখো, যে সে দেরিতে আসে, অলওয়েজ, সর্বদা, মানে সে সব সময় দেরিতে আসে। তার দেরিতে আসাটা কেমন? তার দেরিটা হচ্ছে সর্বদা, সে সর্বদা দেরি করে। তাহলে এই যে অলওয়েজ ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? না লেট অ্যাডভার্বকে। যে ওয়ার্ডটা কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা ডেসক্রাইব করে তাকেও কি বলবো আমরা? তাকেও হচ্ছে অ্যাডভার্ব বলবো। তাহলে অলওয়েজটা কি হলো? অ্যাডভার্ব। আবার দেখো, হি নেভার কামস লেট, যে সে কখনোই দেরি করে না। তাহলে এখানে ঠিক একই রকম, দেখো ওখানে আগে একটা অলওয়েজ ছিল আর এখানে অপোজিট আছে, নেভার। তাহলে হি প্রোনাউন, সাবজেক্ট, কামস ভার্ব, লেট হচ্ছে অ্যাডভার্ব।
লেট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি নেভার কামস লেট, যে সে কখনোই দেরিতে আসে না। তাহলে তার দেরিতে আসাটা কেমন, না সে কখনো দেরি করে না। তাহলে নেভার ওয়ার্ডটা কি, নেভার ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে, লেট ওয়ার্ডটাকে। তাহলে নেভারটা কি, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আশা করা যাচ্ছে যে আজকে কোন ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব বলবো, যে ওয়ার্ডটা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে, সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তো কেমনভাবে কোয়ালিফাই করছে সেটা আমরা বুঝবো কী করে, সেটা আমরা এই এক্সাম্পলগুলো থেকে আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি। আর একটা কী শিখলাম, যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ডিফারেন্স কী, যে কোন ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, কোন ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব বলবো, সেটা আমরা শিখলাম। এর পরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের যে বিভিন্ন রকম ভাগগুলো, সেগুলোকে আমরা শিখব। ওকে, থ্যাংক ইউ। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.